তুমি কি জানো জিএনএম পাশ করার পরও অনেক ছেলে মেয়ে আজ বেকার ঘরে বসে আছে? কিন্তু প্রশ্নটা হলো, দোষটা কি জিএনএমের, নাকি দোষটা আমাদের নিজেদের ডিসিশনের? আজ এই ভিডিওতে আমি এমন 5টা আসল কারণ বলবো যেগুলো জানলে তুমি সত্যিই চমকে যাবে। আর যদি এখনও জিএনএম নেওয়ার প্ল্যান থাকে, তাহলে এই ভিডিওটা তোমার জন্য লাইফ সেভিং। সবচেয়ে বড় সমস্যাটা শুরু হয় যখন তুমি ভাবো জিএনএম করলেই হসপিটাল জব গ্যারেন্টি। কিন্তু বাস্তবটা হলো, জিএনএম একটা কোয়ালিফিকেশান, চাকরি না। কিন্তু আজকের দিনে হাজার হাজার জিএনএম পাস আউট হচ্ছে, কিন্তু হসপিটালের ভ্যাকেন্সি বাড়ছে না। রেজাল্ট কিচ্ছে, কম্পিটিশান হাই, আর এভারেজ স্টুডেন্টরা কোথাও চান্স পাচ্ছে না। স্টুডেন্টরা প্রথমে যে ভুলটা করছে সেটা হলো, জিএনএমে ভর্তি হচ্ছে অ্যাপ্রুভাল না দেখে, ক্লিনিক্যাল এক্সপোজার না জেনে, শুধু কম ফিস দেখে। কিন্তু কলেজ আছে যেখানে কিন্তু কলেজ আছে যেখানে, প্রপার হসপিটাল নেই, প্র্যাকটিক্যাল নামে মাত্র হচ্ছে, ইন্টার্নশিপ শুধু কাগজে। ফলে কি হচ্ছে, স্টুডেন্ট সার্টিফিকেট পায় কিন্তু স্কিল পায় না। হসপিটালের এইচআর তখন একটাই প্রশ্ন করে, আপনি পেশেন্ট হ্যান্ডেল করতে পারবেন? আর স্টুডেন্ট তখন চুপ। জিএনএম সিলেবাস পড়লে নার্স হওয়া যায় না। আজ হসপিটাল চায় আইসিইউ হ্যান্ডেলিং, ইমার্জেন্সি রেসপন্স, আইভি লাইন, ক্যাথারাক, মনিটর রিডিং, কমিউনিকেশন স্কিল। কিন্তু অধিকাংশ স্টুডেন্ট ভাবে ফাইনাল ইয়ার পাস করলেই হবে। না, জিএনএম হলো একটা ফাউন্ডেশন, আর সেই ফাউন্ডেশন দিয়েই তুমি পরবর্তী জীবনে সার্ভাইভাল করবে। কিভাবে? নিজের স্কিলের মাধ্যমে। জিএনএম তো করে নিচ্ছ কিন্তু তোমার কাছে স্কিল নেই, আর এইটাই তোমাকে বেকার বানাচ্ছে। আর একটা ভুল যারা স্টুডেন্টরা ভাবছে জিএনএম করলেই গভর্নমেন্ট জব নিশ্চিত। রিয়েলিটিতে কি? রিয়েলিটিতে লিমিটেড ভ্যাকেন্সি, স্টেট কোটা, এক্সাম অনেক টাফ, এসসি এসটি বিভিন্ন ধরনের কোটা, ওয়েটিং ইয়ার আফটার পাসিং। মানে তুই পাস করলে অনেক দিন তোমাকে বসে থাকতে হবে। অনেকে অনেকে 2-3 বছর শুধু এক্সামের পেছনে ঘুরে, মেন হয় প্রাইভেট এক্সপিরিয়েন্স নেয় না। অনেকে 2-3 বছর শুধু এক্সামের পেছনে ঘোরে, তারা প্রাইভেট হসপিটালে কোনো এক্সপোজারই নেয় না। ফলে বয়স বাড়ে, কনফিডেন্স কমে, অপরচুনিটিও হাতছাড়া হয়ে যায়। সবচেয়ে বড় ভুল যেটা করছে স্টুডেন্টরা সেটা হলো, জিএনএম করার আগে কিন্তু জিজ্ঞেসও করে না জিএনএমের পর কী করবে, প্রাইভেট না গভর্নমেন্ট, অ্যাব্রোড অপশান আছে কি, স্পেশালাইজেশনের দরকার পড়ে কি। কোর্স শেষে হঠাৎ প্যানিক স্টার্ট হয়, এখন কি করব। কেরিয়ার প্ল্যান আগে না থাকলে ডিগ্রি পরে কোনো কাজে আসে না। এবার আসি ভিডিওটার সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ। জিএনএম করার পর বেকার যদি না হতে চাও, তাহলে কলেজ নেওয়ার আগে হসপিটাল চেক করো। ফার্স্ট ইয়ার থেকে স্কিল বিল্ড করো। প্রাইভেট হসপিটাল এক্সপিরিয়েন্স নাও আইসিইউ, ওটি, এমার্জেন্সি ট্রেনিং করো। ক্লিয়ার গোল রাখো, গভর্নমেন্ট না প্রাইভেট। এখন আমি একটু আলাদা করে কথা বলছি শুধু তাদের সঙ্গে যারা এই বছর জিএনএম এন্ট্রান্স এক্সাম দেবে। একটা কথা খুব পরিষ্কার করে বুঝো, একটা কথা খুব পরিষ্কারভাবে বোঝো, জিএনএমে যদি ভালো কলেজ পেতে চাও তাহলে লাক না, এটা পুরোপুরি প্রিপারেশান আর রাইট গাইডেন্সের মাধ্যমেই হওয়া সম্ভব। এন্ট্রান্সে যা দেখা হয়, বেসিক বায়োলজি ক্লিয়ার কিনা, হিউম্যান বডি বোঝা আছে কিনা, কমন সেন্স আছে কিনা। কিন্তু বেশিরভাগ স্টুডেন্টরা কী পড়ে, এলোমেলো নোটস, ভুল সিলেবাস, আর শুধু এমসিকিউ মুখস্থ করে চলে। রেজাল্ট এক্সাম দেওয়া হয়ে যায় ঠিক আছে, কিন্তু র্যাঙ্ক আসে না। আমি যে জিএনএম এন্ট্রান্স ফোকাসড ক্লাস শুরু করতে যাচ্ছি, সেগুলো লক্ষ্য পাস করা, মানে ভালো মেডিকেল কলেজে চান্স করে দেওয়া।